মায়ের রান্নাঘর থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ রান্না করব পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল। শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এবারেতে সয়াবিন তেল দিয়ে দিই। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারেতে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। খুব অল্প মশলায় আমি মুরগিটা আজকে রান্না করব, মশলা বেশি দিব না। পেঁয়াজটা হালকা করে ভেজে নেই। পেঁয়াজটা আরেকটু বাদামি করে ভাজবো। পেঁয়াজটা আরেকটু বাদামি করে ভেজে নিই। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব 2-3 পিস দারচিনি, 2টো লং আর এলাচ, 3-4টে তেজপাতা। একটু হালকা করে ভেজে নিই। এরপর এতে আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। হালকা করে একটু ভেজে নিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা বাটা। এখানে খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম রসুন বাটা, আবার এখানে নাড়াচাড়া করে নিই। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব আমি। অল্প
অল্প ধনে গুঁড়া, এবং অল্প একটু জিরার গুঁড়া। আবার ভালো মতো নাড়াচাড়া করে মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। এবার আমি এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। আর এবার এখানে আমি একটু হালকা হালকা একটু পানি অ্যাড করব। খুব অল্প মশলায় আমার এই রেসিপিটা আজকে স্বাস্থ্যসম্মত ঘরোয়া রেসিপি। এভাবে আমি এটাকে 5 মিনিট রেখে দিব। মিনিট 5 পরে আমি ঢাকনাটা তুলে দেখি আমার গোশটার কী অবস্থা। নাড়াচাড়া করে দিই। আবার 5 মিনিটের জন্য অপেক্ষা করি। আমি আবার 5 মিনিট পরে চলে আসলাম। দেখি আমার গোশটার কী অবস্থা। গোশটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো গোশগুলোর সাথে ভালো মতো কষিয়ে নেব। আবার 10 মিনিট পরে আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি আমার গোশটা দেখলাম কি পর্যায়ে আছে। এবার আমি এতে পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি দিতেছি। আমি আগেই বলেছিলাম পাতলা ঝোল, তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে দিই। এবার আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখি আমার রান্নার কী অবস্থা। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিব। কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আসবে, ভাজা জিরারও একটা সুন্দর স্মেল আসবে। আমি 2 মিনিট একটু অপেক্ষা করি। আমার রান্নাটা শেষ। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে আরও দীর্ঘায়িত করবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।